নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করে রেখে দিয়েছিল। প্রথম কয়েকদিন কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিল, তারপর তারা খাবার দেওয়া বন্ধ করে দিল। কাফেরদের বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল, যার নাম হচ্ছে জৈনব। ওই জৈনবের মাথার মধ্যে প্রশ্ন জাগলো, আমার বাপটা ছাড়া কয়েকদিন খুবাইবকে খাবার দিল, এখন তো খাবার দাবার বন্ধ করে দিল, না জানি লোকটা জেলখানার মধ্যে বেঁচে আছে কিনা। জৈনব দেখার জন্য জেলখানার মধ্যে গেল, গিয়া দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে বসে বসে তরতাজা আঙ্গুর খাচ্ছে। সুবহানাল্লাহ। জৈনব জিজ্ঞাসা করলো, খুবাইব, আমার বাচ্চা ছাড়া তো আপনাকে খাবার দেওয়া বন্ধ করে দিল, আপনি আবার কিভাবে জেলখানার মধ্যে বসে বসে এত তরতাজা ফল খাচ্ছেন? এই আঙ্গুর আপনি কোথায় থেকে পেলেন? খুবাইব বলে, জৈনব তুমি শোনো, আমি জেলখানার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করি। যখন আমার পেটের মধ্যে খিদা লেগে যায়, আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায়া দেয়। জৈনব যখন খুবাইবের মুখ থেকে একথা শুনলো, জৈনব বললেন, খুবাইব, আমি তোমার রবকে বিশ্বাস করি, তোমার আল্লাহকে বিশ্বাস করি। খুবাইব, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। জৈনব মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুরা, এবার কাফেররা ঘোষণা করলো, আগামীকাল খুবাইবকে অমুক ময়দানের মধ্যে হত্যা করা হবে। সকাল যখন হলো, হাজার হাজার কাফের খুবাইবকে নেওয়ার জন্য চলে আসলো। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানা হতে বের করা হলো, কাফেররা হই হুল্লা শুরু করে দিল, খেল তামাশা শুরু করে দিল। কারণ আজকে নবীর সাহাবীকে তারা হত্যা করবে, আর এই খবর যদি আমার নবীজি মদিনা থেকে শুনতে পারে, তাহলে আমার নবীজি কষ্ট পাবে, আর আমার নবীজির কষ্টই হচ্ছে কাফেরদের মনে সুখ। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার কাফের ওই মাঠে বসে রইল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার দেখার জন্য। এক পর্যায়ে কাফেররা বলল, খুবাইব, তুমি জানো একটু পর তোমাকে আমরা হত্যা করব, তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার মনে একটা শেষ ইচ্ছা আছে। আমার ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ আদায় করব। কাফেররা সুযোগ করে দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। মুহূর্তের মধ্যে নামাজ শেষ করলেন। কাফেররা প্রশ্ন করল, খুবাইব, তুমি তো ইচ্ছা করলে একটু সময় নিয়ে নামাজ পড়তে পারতা, এত তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললা, তার কারণটা কি? খুবাইব বলে, ও কাফেররা শোনো, আমি নামাজে যখন দাঁড়ালাম এত মজা পাইলাম, কিন্তু আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করেছি। তার কারণ হচ্ছে, যদি আমি নামাজে একটু দেরি করি, হতে পারে তোমাদের মধ্যে কেউ বলবে নবীর সাহাবী খুবাইব মৃত্যুকে ভয় পায়, এই জন্য সে নামাজ দেরি করে আদায় করে। আমি চাই না আমার কারণে কেউ ইসলাম ধর্মকে নিয়ে ঠাট্টা করো, বিদ্রুপ করো, হাসাহাসি করো, এটা আমি চাই না।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের দিকে খেয়াল করে দেখলেন মঞ্চের মধ্যে কয়েকটি কাঠ তারা মূর্তির মতো সাজিয়ে রেখেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের মধ্যে ওঠানো হলো। দুইটা হাত সোজা করে তারা কি করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের পেটের মধ্যে, হাতের তালুর মধ্যে পেরেক মারলো, পায়ের মধ্যে পেরেক মারলো। যেমন মনে হচ্ছে একটা কাঠের সাথে আর একটা কাঠ পেরেক দিয়ে তারা বসাচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে লাগলেন, উপরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হাজার কাফেরের মধ্যে একমাত্র খুবাইব, মুসলমানদের মধ্যে আর কেউ নাই। এক পর্যায়ে কাফেররা কি করলেন, ধারালো কিছু চাকুনিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এলো পাথরের মতো তারা আছড়ানো শুরু করলেন। বাড়ির মধ্যে যেভাবে মা বোনেরা লাউ দিয়া কিংবা পেঁপে দিয়া মুরব্বা বানায়, কাফের মুশরিকরা কি করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে চাকু দিয়া মুরব্বার মতো আছড়াতে শুরু করে দিলেন। সমগ্র শরীর থেকে রক্ত ঝরছে। এমন সময় কাফেররা একটা প্রস্তাব দিল, খুবাইব শোনো, তোমাকে এক শর্তে মুক্তি দিতে পারি। কি শর্ত? শর্ত হচ্ছে যদি তুমি একবার তোমার নবীর নাম নিয়ে গালি দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বললেন, যদি নবীকে গালি দেওয়ার কারণে আমি আমার জীবন ফিরে পাই তাহলে নবীজিকে গালি দিব বড় কথা, আমার তো এই জীবনের কোনো প্রয়োজন নাই। এমন জীবন আমি চাই না। নবীকে গালি দিয়ে যদি আমার বাঁচতে হয়, নবীকে গালি দিয়ে যদি আমার জীবন ভিক্ষা দিতে হয়, আমি হাজারবার মরতে রাজি, নবীকে আমি গালি দিতে পারবো না। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ পর্যায়ে একটা কথা বললেন, লাস্তু মা বালিহিনা কতাল মুসলিমান, আমি মুসলমান হয়ে মারা যাচ্ছি, এই জন্য আমার কোনো